মোহনা আর আকাশকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বার করে দিল আদির বাবা। খুশি হয়ে গেল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আদি শুভকে বারবার করে ফোন করে। তখনই শুভ বলে, না, আদি যেভাবে আমাকে বারবার যখন তখন ফোন করছে, তাতে আমি যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি। কিছু একটা আমাকে করতেই হবে। তখনই এই বলেই শুভ ফোনটা রিসিভ করে নেয়। ওইদিকে আদি খুশি হয়ে শুভকে বলে, শুভ, তুমি কেমন আছো? কোথায় আছো তুমি? আমাদের বাচ্চা ঠিক আছে তো? বলো না, তুমি কেন ফোনটা ধরছো না শুভ? ফিরে এসো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি অনেক ভুল করেছি। তখনই শুভ বলে ওঠে, শোনো আদি, তুমি না আমাকে আর কোনোদিনও ফোন করবে না। আমার বাচ্চার কথা আমি ভেবে নিতে পারবো। আমার বাচ্চার সব খেয়াল আমি রাখতে পারবো। তোমাকে না আমি আর কোনোদিনও বিশ্বাস করতে পারবো না। কোনোদিনও না। তোমাকে আমি আর কোনোদিনও ভরসাও করতে পারবো না। তুমি প্লিজ আমাকে এভাবে ফোন করে ডিস্টার্ব করবে না। বুঝতে পেরেছো? তোমাকে কেশবের দিব্যি। তুমি আমাকে আর কোনোদিনও ফোন করবে না। তখন এই কথা শুনে আদি খুব কষ্ট পায়। ওইদিকে শুভ সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয় আর নিজেও খুব কষ্ট পেতে থাকে। আর কেশবের দিকে তাকিয়ে বলে, কেশব শোনা, আমি তো বাবাকে এটা কিসের দিব্যি দিলাম? কি করব আমি? আমাকে তো সবটা পারতেই হবে। ওইদিকে আদি খুব কষ্ট পায়। কষ্ট পেয়ে বসে পড়ে বলে, শুভ, এটা তুমি কি বললে? কিসের দিব্যি দিলে তুমি আমাকে? কেন এই দিব্যিটা দিলে? এখন আমি কি করব? কি করব আমি? ওইদিকে দেখা যাবে মোহনাকে ডোনা নিচে নিয়ে আসে আর নিচে এনে বলে, মোহনা, এবার তোমাকে নাটকটা শুরু করতে হবে। বুঝতে পেরেছো? ওইদিকে শুভ ওদের দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে মোহনা সিঁড়ি থেকে নিচে নেমে কান্নার নাটক করতে থাকে। তখন পূরবী এসে বলে, মোহনা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো? তখন মোহনা বলে, না না, আমি কাঁদছি না। আসলে যার ভরসায় যার ভরসায় আমি এই বাড়িতে এসে উঠলাম, সেই তো আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি আর কি করবো বলো তো? আমার না কপালটাই খারাপ। তখন রঞ্জিনী বলে, আচ্ছা তুমি কাঁদছো কেন? এরকম কেন করছো? তাতে তো তোমার বাচ্চার জন্য ক্ষতি হবে, তাই না? ওইদিকে শুভ মনে মনে বলে, এই মেয়েটা আবার কিসের নতুন নাটক শুরু করেছে? কেন এরকম শুরু করছো? কেন করছে? তখনই দেখা যাবে সেবন্তী মোহনাকে বলে, মোহনা, আমার কাছে এসে বসো। তখনই মোহনা সেবন্তীর কাছে গিয়ে বসে আর বলে, কি হয়েছে? বলো কি হয়েছে? তখনই মোহনা বলে, আসলে আন্টি, আমি তো আমি তো এই বাড়িতে আসতে চাইনি। বিশ্বাস করো, আমি এই বাড়িতে আসতে চাইনি। কিন্তু আমার দাদা, সে আমাকে জোর করে এই বাড়িতে এনে রেখে গেছে। আমি তো শুধুমাত্র আয়ানের বাচ্চার কথা ভেবে এখানে আছি। কিন্তু আয়ান তো আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর আমি কি শুভকে বলেছিলাম যে এই বাড়ি থেকে চলে যেতে? তুমিই বলো না। শুভ তো নিজের ইচ্ছেতেই এই বাড়ি থেকে চলে গেল। তাহলে এখানে আমার দোষটা কোথায়? বলো না, আমার দোষটা কোথায়? আমি তো আয়ানের বাচ্চাকে জন্ম দেবো বলে এই বাড়িতে আছি। আর আয়ান আমার দিকে একটুও তাকায় না, আমার সঙ্গে কথাও বলে না। এই সময় তো আমার পাশে ওর সবথেকে বেশি থাকার কথা। বলো, আর তুমিও তো আমাকে আগের মতো ভালোবাসো না। ওইদিকে ডোনা মোহনার দিকে তাকিয়ে মনে মনে বলে, এই মেয়েটা তো খুব ডেঞ্জারাস। ওকে আমার হাতে রাখতেই হবে। ওইদিকে শুভ মনে মনে বলে, কি নাটক শুরু করলো? নিশ্চয়ই মায়ের মন জয় করার জন্য এই নাটকটা করছে। ওইদিকে সেবন্তী বলে, না মোহনা, কে বলেছে আমি তোমার পাশে নেই? আমি তোমার পাশে আছি তো। তখনই সেবন্তী মনে মনে ভাবে, শুভ রে, তুই কোথায় চলে গেলি? তোর বাচ্চাটা নিয়ে তুই বাড়িতে গেলে তো এতক্ষণে পুরোহিত মশাই সব জেনে গেছে। আর না গেলে বা তুই কোথায় আছিস? ওইদিকে শুভ মনে মনে বলে, মা, তুমি কেন ওই দিন আমাকে এরকম একটা কথা বললে, এরকম একটা দিব্যি দিলে? না হলে আমি তো যেতাম না। কেন করলে আমার সঙ্গে এটা? তোমাকে তো আমি নিজের মা ভেবেছিলাম। ওইদিকে ডোনা বলে, কি সাংঘাতিক অভিনয় করতে পারে! আমি তো ওকে হালকা ভেবে নিয়েছিলাম। এখন থেকে তো আর মহানদীকে হালকা ভাবে নেওয়া যাবে না। ঠিক তখনই দেখা যাবে সেখানে আকাশ এসে দাঁড়ায়। আর আকাশ এসেই বলে, মোহনা। তখন তো সবাই আকাশকে দেখেই ভয় পেয়ে যায়। আর মোহনা দৌড়ে আসে আকাশের কাছে। তখন আকাশ বলে, কি ব্যাপার? তুই কাঁদছিস কেন? এই বাড়ির সবাই তোর উপর অত্যাচার করেছে? তুই কাঁদছিস কেন বল? তখন মোহনা বলে, না না দাদা, ওরকম কোনো ব্যাপার নেই। বিশ্বাস করো, ওরকম কিছুই নেই। তখন আকাশ বলে, তোর চোখের জল দেখে আমি বুঝতে পারছি, নিশ্চয়ই এরা তোর উপর অত্যাচার করেছে। কি ব্যাপার? কি ব্যাপার মিসেস রয়? আমার বোনের উপর অত্যাচার করার সাহস কি করে পান আপনারা? আমার বোনের চোখ থেকে জল কেন পড়ছে? তখনই দেখা যাবে শুভ বলে, আমার ইচ্ছে করছে ওই আকাশ সেনের মুখের উপর কয়েকটা জবাব দিয়ে দিই। কিন্তু কি করব? আমার যে হাত পা বাঁধা, আমি যে কিচ্ছু করতে পারছি না। কিচ্ছু করতে পারছি না আমি। কিন্তু এ বাড়িতে কি কেউ নেই যে তার উপর একদম উচিত জবাবটা দিতে পারে, তার মুখটা একদম বন্ধ করে দিতে পারে? কি করব আমি? কি করব? এই আকাশ সেন তো বড্ড বাড়াবাড়ি করছে। ওর বোন যা যা করেছে, তার জন্য তো আমার ইচ্ছে করছে সব সত্যিটা বলে দেই। ওইদিকে দেখা যাবে রূপক সহ সবাই চলে আসে সেখানে। তখনই আকাশ বলে, আপনারা কি ভুলে গেছেন আমি কি করতে পারি? শুনুন, আমি যদি আপনাদের কোম্পানিটা কোম্পানির হাত থেকে আমার হাতটা তুলে নেই না,
তাহলে আপনাদের কোম্পানিটা একদম ধূলিসাৎ হয়ে যাবে। শেষ হয়ে যাবে আপনাদের কোম্পানি। ওইদিকে শুভ বলে, "কি শুরু করছে এই লোকটা? এই লোকটা নিজের বোনের দোষটা না দেখে অনবরত সবাইকে ঠেট করে যাচ্ছে। কেন? কেন এরকম করছে?" তখনই আকাশ বলে, "এই রয় ফ্যামিলির সম্মান আমি ধূলিসাৎ করে দেব কিন্তু আমার বোনের যদি কোনো সম্মানহানি হয়।" ঠিক তখনই দেখা যাবে সেখানে পুলক চলে আসে। আর সে বলে, "আকাশ, এত বড় সাহস তোমার? তুমি আমাদের রয়বাড়ির মান-সম্মান শেষ করে দেবে? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে?" তখনই দেখা যাবে শুভ ঠাকুরকে ডাকতে থাকে আর বলে, "তুমি পাঠিয়েছো বাবাকে এই সময়।" তখনই এসে পুলক বলে, "তোমার এত বড় সাহস হয় কি করে? যে তুমি আমাদের, আমাদের বাড়িতে এসে আমার বাড়ির লোকদেরকে ঠেট করছো? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে তোমাকে?" তখন আকাশ বলে, "শুনুন, আপনি নিশ্চয়ই আপনাদের বাড়ির ছেলের প্রকৃতি জানেন না? আর জানবেনই বা কি করে? আপনি তো বাড়িতে ছিলেন না, তাই না?" তখনই পুলক বলে, "শোনো, আমাদের বাড়ির কথা, হ্যাঁ, আমি হয়তোবা বাইরে ছিলাম। সেজন্য যে আমি জানতে পারব না, এমন তো নয়। আর কোনো বাইরের লোকের কাছ থেকে আমি কোন রকম আমার বাড়ির কথা জানতেও চাই না। আর তাছাড়া আমি সবকিছু জেনে এই কাজটা শেষ করে আমি তাড়াতাড়ি ফিরে আসলাম।" তখনই আকাশ গিয়ে সেবন্তীকে বলে, "কি মিসেস রয়, আপনি বলেননি? বলেননি? আপনার ছেলে আপনার ছেলে কি করেছে?" তখনই পুলক বলে, "একদম চুপ। কোনো কথা বলবে না তুমি। আমার ছেলে কি করেছে না করেছে সেটা আমি বুঝে নেব। তোমার মতো বাইরের লোকের কাছে আমি কোন রকম কোনো কিছু শুনবো না। বুঝতে পেরেছ? তাই তোমার মুখটা না তুমি বন্ধই রাখো। তোমার সঙ্গে তো আমি পরে কথা বলছি। আগে আমার বাড়ির লোকদের সঙ্গে আমি কথা বলতে চাই। হ্যাঁ, কথা বলে নিতে চাই।" তখনই আকাশ বলে, "হ্যাঁ, বলে নিন, বলে নিন। যত খুশি নিজের বাড়ির লোকদের সঙ্গে কথা বলে নিন।" তখনই শুভ খুব খুশি হয় আর বলে, "বাবা, তুমি একদম ঠিক সময়ে চলে এসেছো। একদম আকাশ সেন আর মোহনার মুখে একদম ঝামাখুশি দিয়েছো তুমি।" তারপরে পুলক বলে, "হ্যাঁ, আমার বাড়ির লোকদের সঙ্গে তো কথা বলবোই।" তারপরেই দেখা যাবে পুলক সেবন্তীর কাছে যায় আর গিয়ে বলে, "কি ব্যাপার সেবন্তী? শুভ এই বাড়ি থেকে কি করে চলে গেল? আর এই লোকটা এখানে এসে সবাইকে শাসাচ্ছে। আর তোমরা কিনা দাঁড়িয়ে সেটা দেখছো? কেন দেখছো? বলো, কেন দেখছো?" তখন সবার কাছে এক, এক করে পুলক গিয়ে বলে, "কেন? কেন দেখছো তোমরা দাঁড়িয়ে? কিচ্ছু বলতে পারছো না? আর শুভ? শুভ তো এই বাড়ির লক্ষ্মী ছিল। শুভকে তোমরা কেন আটকাতে পারলে না? কেন আটকাতে পারলে না তোমরা? শুভ চলে গেল কি করে বাড়ি থেকে?" তখন তো কেউ কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেছে। তখন দাদু বলে, "মেয়েটা কত কষ্ট পেয়ে যে বাড়ি থেকে চলে গেছে, কি বলবো তোকে? মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। মেয়েটার মুখটা দেখার মতো ছিল না।" তখন পুলক বলে, "চুপ করো বাবা, তুমি চুপ করো। তোমার শরীর খারাপ করবে।" তারপরে সেবন্তীকে গিয়ে বলে, "তুমি মনে নেই? শুভ আমাদের জন্য কি না করেছে? বলো তো, কি না করেছে? যখন ও আমাদের বাড়ির বউ ছিল না, তারপরেও তো তখন আমাদের মেয়ের মতো ছিল। আমরা আমরা নদীয়াতে শুধু একবার যেতাম। আর ও নদীয়ার বাড়িটা পুরো সামলে রাখতো। তখন তো তোমরা সবাই শুভ করে একদম মাথায় তুলে রাখতে। আর এখন কি হয়েছে তোমাদের? কি হয়েছে? আর তারপরেও আদি যখন চলে গেল, আদি যখন ছিল না, তখনও তো শুভ পারলে কেশবকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে পারত। চলে যেতে পারত তো বাবার কাছে? কিন্তু গিয়েছিল? যায়নি তো। ওইদিকে শুভ খুব খুশি হয় আর বলে, "বাবা, তুমি আমার জন্য এত কিছু বলছো, এত লড়াই করছো?" তারপর দেখা যাবে পুলক বলে, "সেই মেয়েটার পাশে তোমরা কেউ দাঁড়াতে পারলে না? কেউ ওকে আটকাতে পারলে না?" তখন সেবন্তী বলে, "বিশ্বাস করো পুলক, আমি ওকে আটকানোর চেষ্টা করেছি।" তখনই পুলক বলে, "তাহলে আটকাতে কেন পারলে না সেবন্তী? কেন পারলে না? সেটা জানতে চাই আমি। মেয়েটাই বাড়ি ছেড়ে চলে গেল কি করে?" তখনই রূপককে গিয়ে বলে পুলক, "আচ্ছা, তোরাও তো ছিলি। তোরা আটকাতে পারলি না?" তারপরে ঋদ্ধিকে পুলক বলে, "হ্যাঁ রে ঋদ্ধি, তোর তো বন্ধু ছিল শুভ। তাহলে কেন ওকে আটকালি না তোরা? কেন আটকালি না? মেয়েটা এই বাড়ি ছেড়ে কেন গেল? কেন গেল? আমাদের বাড়ির লক্ষ্মী কি করে চলে গেল এই বাড়ি থেকে?" তখন ঋদ্ধি বলে, "আসলে বাবা, আমি ভেবেছিলাম ওদের মধ্যেকার ঝামেলা ওরাই ঠিক করে নেবে। কিন্তু এরকম একটা ঘটনা যে ঘটে যাবে সেটা আমি বুঝতে পারিনি।" তখনই দেখা যাবে পূরবী বলে, "আসলে দাদা, আদি না হয় একটা ভুল করে ফেলেছে। সেইজন্য শুভ যে এভাবে রাগ দেখিয়ে চলে যাবে সেটা না কেউ ভাবতে পারেনি।" তখনই পূরক বলে, "ও আচ্ছা, শুধু সামান্য একটা ঘটনা, তাই তো? আচ্ছা পূরবী, আমাকে এটা বলো, তোমার স্বামী যদি এরকম একটা কাণ্ড করতো তাহলে তুমি কি করতে?" তখন তো পূরবী পুরো জব্দ হয়ে যায়। তখনই পূরক বলে, "তোমার যদি অন্য একটা মহিলার সঙ্গে থাকতে হতো যে কিনা তোমার স্বামীর উপর অধিকার করছে, তখন তুমি কি করতে? কি করতে তুমি?" তখন সেই কথাতে পূরবী আর কিছুই বলতে পারে না। তারপর ঠাম্মিকে এসে বলে, "মা, তুমি তো অন্তত শুভকে রাখতে পারতে। ওকে রাখতে পারতে, বলো, বোঝাতে পারতে।" তখন আকাশ বলে, "হয়ে গেছে? আপনাদের ফ্যামিলি ড্রামা করা হয়ে গেছে?" তখনই আকাশ পুরকের কাছে আসে আর এসে বলে, "শুনুন, আপনার ছেলে যে কাজটা করেছে না, তার জন্য আমার বোনের চোখের জল পড়েছে। চোখের জল তো আমি দেখব না। একদম সহ্য করব না।" তখন পুলক বলে, "আচ্ছা, হ্যাঁ, আমি জানি আমার ছেলে একটা অন্যায় করেছে। কিন্তু তুমি কি এটা বুঝতে পারছো না যে তোমার বোনও অন্যায় করেছে?
তোমার বোনও সমানভাবে অপরাধী?" তখন আকাশ বলে, "হ্যাঁ, আমার বোন তো অপরাধী। এটা ভুলে যাবেন না যে আদিকে আমার বোনই কিন্তু বাঁচিয়েছিল। বিপদের সময় বাঁচিয়েছিল।" তখনই পুলক বলে, "শোনো, আমার দিকে না আঙুল তুলে একদম কথা বলবে না। আমি তোমার অফিসের কোনো স্টাফ নয়। হ্যাঁ, তোমার বোন কেমন বাঁচিয়েছে আদিকে সেটা তো দেখতেই পাচ্ছি। একটা অসুস্থ মানুষের দুর্বলতার সুযোগ নিয়েছে তোমার বোন। সেটা তুমি অস্বীকার করতে পারো? সেটা তুমি একবারও ভেবে দেখেছো? যে আমার ছেলে যতটা দোষী তার থেকেও বেশি দোষী হলো তোমার বোন?" তখন এই কথা শুনে আকাশ আর কিছুই বলতে পারে না। তখন মোহনার কাছে গিয়ে বলে, "ও কেমন ডাক্তার যে একটা অসুস্থ রোগীর এভাবে সুযোগ নিল?" তখন তো মোহনা চুপ করে দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।